এ যেন টাকার পাহাড়। বড় বড় লোহার সিন্দুকে তালা খুলে বের করা হয় ৩৫ বস্তা টাকা। দেশি টাকার পাশাপাশি পাওয়া যায় ডলার, পাউন্ড সহ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতিতে একে একে খোলা হয় কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সগুলো। এরপর প্লাস্টিকের বস্তায় টাকা ভরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে ঢেলে শুরু হয় গণনা। পাগলা মসজিদ নুরানি কোরআন হাফিজিয়া মাদ্রাসার ১০০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ ৪ শতাধিক মানুষ গণনায় অংশ নেন। ব্যবহার করা হয় ইলেকট্রনিক মেশিনও। জেলা প্রশাসক জানান, দানের টাকা দিয়ে প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে বহুতল পাগলা মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই খোলাটা নির্ভর করে সিন্ধুকগুলো আসলে কি পরিমাণ টাকা সঞ্চয় হয়েছে সিন্ধুক ভরার উপরে। গণনা শেষে রূপালী ব্যাংক মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয়। আমাদের ৩ একর জমির উপরে পাগলা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক রিসার্চ সেন্টার হবে। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। কথিত আছে, মসজিদে মানত করলে পূরণ হয় মনের আশা। এমন বিশ্বাস থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ দান করেন পাগলা মসজিদে। একটু কাছ থেকে পাবো আল্লাহকে, এরকম একটা ইচ্ছা নিয়ে আসা। মনের ইচ্ছা আছে, আল্লাহর কাছে এখান থেকে মানত করতে চাই। আমি একজন পরীক্ষার্থী এসএসসি, তার জন্য আসা আর কি মেন। কোরআন শরীফ কান দিছি আর টাকা দিছি। পাগলা মসজিদের দান বাক্স খোলাকে কেন্দ্র করে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।